হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের এটা লাঞ্চ মেনু নয়, এটা হচ্ছে দুদিন আগের লাঞ্চ মেনু, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব সাধারণভাবে ওই দিন আমি দুপুরের খাবারটা বানিয়েছিলাম, আর অনেকেই হয়তো দেখে বুঝতেই পারছো যে আমি কি বানাচ্ছি। দেখো, সবসময় যে বিরিয়ানি, পিৎজা, মোমো এগুলো খেতে ভালো লাগে সেরকম কিন্তু নয়। কখনো কখনো এই সাধারণ খাবারটাও কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর আমি সবসময় এরম খাবারের সাথে একটু ঘি নিয়ে নিই। আর আমি জানি শুধু আমার নয়, অনেকেরই এই খাবার পছন্দ, সবাই এই সাধারণ খাবারটা খেতে ভালোবাসে। তো আমি এবার তোমাদেরকে বলে দিচ্ছি আমি কি কি বানাচ্ছি। ভাত আগে বানানোই ছিল, তো আমি শুধু এখানে ডাল নিয়েছি, মুসুর ডাল, আর একটু কুমড়ো ছিল। ভেবেছিলাম কুমড়োটা ভাজা করব, তারপর ভাবলাম না, একদম সব সেদ্ধ করে ফেলি। তো এখানে পুরো কুমড়োটাই আমি দিয়ে দিয়েছি, এতটা কুমড়ো হয়তো খেতে পারবো না। আর তার সাথে দিয়েছি একটা টমেটো আর একটা আলু। এটার সাথে তো ফেনা ভাত খেতে আরও বেশি ভালো লাগে, কিন্তু ভাতটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, মানে এইটা বানানোর আগের দিনও ভাতটা বানানো ছিল, ফ্রিজে ভাতটা রাখা আছে। তো ভাতটাও একটু গরম করে নেবো। আর এটা সব কিছু দিয়ে প্রেশার কুকারে আমি দুটো থেকে তিনটে সিটি দিয়ে দিয়েছি, ব্যাস। আর এবারে দেখো, এই আলু আর কুমড়োর সাথে এখানে মাখানোর জন্য এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। আর এটাই সর্ষের তেলে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার সাথে এটাকে ভেজে নিতে হবে। যেহেতু অনেকটা কুমড়ো আছে আর আলুটাও আলাদাভাবে মাখা হবে, তো ওই জন্যই আমি পেঁয়াজের পরিমাণটা অনেকটাই নিয়েছি। আর পেঁয়াজ খেতে আমার বেশ ভালোই লাগে। আর শুকনো লঙ্কাটা একটাই নিয়েছি, কারণ ঝাল তো আমি বেশি খাই না। এখানে দেখো, ওখানে ওটা ভাজা হচ্ছে, আর আমি এখানে আলুটা আর কুমড়োটা ততক্ষণ মেখে নেব। আলুতে পরিমাণ মতো নুন, আর যে লঙ্কা আর পেঁয়াজটা ভাজলাম সেটাই পরিমাণ মতো এখানে দিয়ে দেবো। অর্ধেক পেঁয়াজটা এখানে দেবো আর অর্ধেকটা তোমার কুমড়োতে দেবো। এর সাথে একটা ডিম ভাজা হলেও ভালো হতো, কিন্তু ডিম তো আর নেই, আর আমি কিনতেও চাইনি, যা আছে সেটা দিয়েই খেয়ে নেবো। এটাতেও খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো এখানে আলুতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ, আর এই লঙ্কাটা, একটাই লঙ্কা আছে তো এটাই হাফ হাফ করে নেবো, হাফ আলুতে মাখাবো আর হাফটা কুমড়োতে মাখাবো। আর ওদিকে দেখো টমেটোটাও আছে, টমেটো ভর্তা খেতেও আমার খুব, ভর্তা নয়, টমেটো এতে শুধু নর্মাল পরিমাণ মতো নুন দেবো, ব্যাস। এটাই আমার খেতে বেশ ভালো লাগে। আলু তো মাখানো হয়ে গেছে, এবার কুমড়োটা মেখে নেবো। কুমড়োটা অনেকটা পরিমাণ হয়ে গেছে, মানে আমি এতটা খেতে পারবো না, একটু কুমড়ো রেখেই দেবো, অনেকটা পরিমাণই কুমড়ো হয়ে গেছে। আর বাকি যতটুকু পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজ আর ওই যে লঙ্কাটা আছে ওইটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে মেখে নেবো টমেটোটায় শুধু পরিমাণ মতো নুন দিলেই হয়ে যাবে। এখানে সব মাখা পুরো কমপ্লিট। আর ডালটায় কিন্তু আমি কোনো তড়কা মারবো না, নর্মাল ওটা শুধু সেদ্ধ ডালই, তাতে পরিমাণ মতো নুন আর ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, ওটাই খেতে বেশ ভালো লাগবে। এই যে ভাতটা নিয়ে নিয়েছি, এবার প্লেটটা সুন্দরভাবে সাজিয়ে নেবো। এখানে আলু মাখা, টমেটো মাখা আর কুমড়ো ভর্তা সব কিছু দিয়ে দিয়েছি। আর দেখো, ডালের ওপরে দেয়া আছে কাঁচা পেঁয়াজ, মানে এটা তড়কা মারা ডাল নয়, নর্মাল পুরো সেদ্ধ ডাল। আর এটা আগের দিনের ভাত একটু গরম করে নিয়েছি। তো এই ছিল দুপুরের মেনু। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আরও খেতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।